আসসালামু আলাইকুম। সাকির এগ্রো ফার্মের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে আমাদের হাঁসগুলোকে ডাক কলেরার টিকা দেওয়া হচ্ছে। প্রাণী সম্পদ অফিস থেকে লোক আসছে, আসার পর এই টিকাগুলো দিচ্ছে। এই টিকাগুলো হাঁসের গাড়ের ভিতর দিচ্ছে। আমাদের মোট 150টি হাঁসকে এই টিকা দিবে। আগে আমাদের ডাক প্লেগের টিকাটা দেওয়া হয়ে গেছে, এখন আমরা ডাক কলেরার টিকাটা দিচ্ছি। আমরা অবশ্য ডিম পাড়া যাতে কিছুদিন পর ডিম পারে এইরকম হাঁসি কিনছিলাম, কিন্তু যার কাছ থেকে কিনছি সে আসলে সঠিক তথ্য দেয় নাই। আসলে আমাদের 1 মাস 10 দিন হয়ে গেছে, তারপরও পুরোপুরি ডিমে আসে নাই, যার কারণে আমরা তার উপরে বিশ্বস্ত না। সে বলছে টিকা দেওয়া আছে, তারপরও আমরা নিজেরা প্রাণী সম্পদ অফিস থেকে লোক এনে টিকাগুলো দিয়ে নিচ্ছি। প্রথমে আমরা ডাক প্লেগের টিকাটা দিয়েছি, এখন আমরা দিচ্ছি হলো ডাক কলেরার টিকা। এই টিকার পরে আমরা আবার একটা বুস্টার দেব। দেখেন কিভাবে প্রত্যেকটা হাঁসকে গাড়ের ভিতর এই টিকাটা দিচ্ছে। আজকে অবশ্যই টিকা দেওয়ার পর হাঁস খাবার খেতেই চাবে না। প্রত্যেকবার দেখছি টিকা দেওয়ার পর হাঁসগুলো খুব কম খাবার খায়। আজকে খাবার প্রায় সবই থেকে যাবে। আজকে হাঁসগুলো ছুটাছুটিও কম করবে। দেখেন কিভাবে গাড়ের ভিতর এই টিকাটা দিচ্ছে। খুব অভিজ্ঞতা সম্পন্ন লোক না হলে টিকাটা অবশ্যই প্রাণী সম্পদ অফিসের লোককে বললেই বাসায় এসে টিকা দিয়ে যাবে। আপনারা যারা যারা হাঁস পালন করেন, যদি এইসব টিকা না দিয়ে থাকেন অবশ্যই প্রাণী সম্পদ অফিসে যোগাযোগ করে টিকাগুলো দিয়ে নেবেন। কারণ হাঁসের 2টি প্রধান রোগ, ডাক কলেরা আর ডাক প্লেগ। আমাদের দ্বিতীয় টিকাটা দেওয়ার পর আমরা বুস্টার দেব, তারপর আমাদের টিকা দেওয়া শেষ। আসলে প্রত্যেকটা জিনিসের যত্ন নিতে হয়, যত্ন না নিলে আসলে ভালো ফলাফল আশা করা যায় না। হাঁসগুলো আজকে মোটামুটি খাবার খাবেই না, পুরো দৌড়াদৌড়ি কম করবে। এভাবে আমরা দেখব আমাদের সবগুলো হাঁসে কীভাবে টিকা দেয়, এবং টিকা দেওয়ার সাথে সাথে আমরা পুকুরে ছেড়ে দিচ্ছি। সবগুলো হাঁসি ঘরের ভিতর বন্দি, একটা একটা করে বের করে করে আমরা এই টিকাগুলো দিয়ে থাকি। দেখেন কি সূক্ষ্মভাবে, কি সুন্দরভাবে এই টিকাগুলো আমাদের প্রাণী সম্পদের এক ভাই আসছে, এসে দিচ্ছে। টিকাগুলো দেওয়ার পর হাঁসগুলো খাবার খেতেই চাবে না, এবং আমরা আগের বার যে টিকাটা দিছি ওই দিনও আমরা দেখছি সেম খাবার খায় না, নড়াচড়া কম করছে, এবং এমনি প্রতিদিন যে হই হুল্লোড় করে পুকুরে পানি, যে তেমন একটা আজকে হই হুল্লোড়ও করবে না। আসলে ধৈর্যের বিষয়। 150টা হাঁসকে, প্রতিটা হাঁসকেই নিয়ম মতো টিকা দিতে হবে, এবং নিয়ম অনুযায়ী টিকা না দিলে ক্ষতি আমাদেরই হবে। এই জন্য আমরা যে ভ্যাকসিনটা বাই নিয়ে আসছে সব কিছু সুন্দর করে দিয়েছে। অবশ্যই এর আগে আমরা ক্রিমের ডোজটা দিয়েছিলাম। ক্রিমের ডোজটা প্রথম আমরা যখন প্রাণী সম্পদ অফিসে আমাদের একটা হাঁস মারা যায়, তখন আমরা ওইটা পোস্টমর্টম করি। পোস্টমর্টম করার পর ডাক্তার সাহেব উনি হাঁসের ক্রিমি ডোজ দিয়েছে, এবং আরও কিছু মেডিসিন দিয়েছিল। সেই মেডিসিনগুলো আমরা খাওয়িয়েছিলাম। এখন মোটামুটি হাঁসগুলো সুস্থ, এবং ডিম আসে আমাদের 36 থেকে 37টা ডিম আসে। আশা করি এই মাসের ভিতরে আমরা ফুল প্রোডাকশন অথবা 75% ডিম আশা করতে পারি। 75% ডিম আসতে হবে, তা না হলে হাঁস পালন করা লস। আপনার হাঁস থেকে যদি
75% ডিম না পান, তাহলে আপনার খাবার আর ডিম যদি আপনি ডিমের সেল যদি অ্যাডজাস্ট করেন, খাবারের দাম উঠবে না। তাই আমাদের 75% ডিম আসতে হবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে দেখবেন, আমাদের পরবর্তী ভিডিওগুলো দেখবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।